হাই ফ্রেন্ডস, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটার নাম হলো অ্যাসকারিয়াসিস নামে একটা রোগ। এই টপিকটা তোমরা নিটের সিলেবাসে পেয়ে যাবে। রিসেন্ট যে সেমিস্টার সিস্টেম ক্লাস 11 এবং 12 এর সিলেবাস পাবলিশ হয়েছে লাইফ সায়েন্সে, ওখানেও পাবে। টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে তোমরা তোমাদের বোর্ড এক্সামে কিংবা নিটের জন্য একটা বা দুটো কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্ট করতে পারো। চলো জেনে নিই চট করে যে এই অ্যাসকারিয়াসিস রোগটা আসলে কি। দেখো, যে কোনো রোগই যখন আমাদের শরীরে হয় তখন তার কিন্তু একটা ডেফিনিট কোনো কারণ থাকে। নয় সেটা বডির কোনো একটা সিস্টেমের ম্যালফাংশনের ফলে হতে পারে, অথবা বাইরে থেকে কোনো একটা অর্গানিজমস অ্যাজ এ প্যারাসাইট আমাদেরকে যখন অ্যাটাক করে তখনও সেই রোগ কিন্তু হতে পারে। তো অ্যাসকারিয়াসিস হলো এমন একটা রোগ যেটা অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস নামে একটা কৃমি যখন আমাদের শরীরে এসে বাসা বাঁধে, আক্রমণ করে, তখন এই রোগটা অর্থাৎ অ্যাসকারিয়াসিস রোগটা আমাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তো এবারে এটা তো গেল রোগটা কার আক্রমণের ফলে হচ্ছে। এবার চলো জেনে নিই যে রোগটা কোথায় কোথায় অর্থাৎ কোন কোন দেশে খুব ডমিনেন্টভাবে দেখতে পাওয়া যায়, রোগটা কিভাবে হচ্ছে এবং যে প্যারাসাইটটা আক্রমণের ফলে এই রোগটা হচ্ছে ওই প্যারাসাইটটার সিস্টেমেটিক পজিশনটা কি। তো প্রথমেই এতগুলো টপিক যাওয়ার আগে প্রথমে যে প্যারাসাইটটা এই অ্যাসকারিয়াসিস রোগটাকে সৃষ্টি করছে তার বিজ্ঞানসম্মত নামটা একবার লিখে নিই। বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এটা জিনাস অর্থাৎ অ্যাসকারিস জিনাস, আর লুম্ব্রিকয়েডিসটা হলো স্পিসিস। এবারে আমরা জেনে নেব এর সিস্টেমেটিক পজিশনটা কি। প্রথমে আমরা চলে আসবো ফাইলামে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের ফাইলাম হলো নিমাটোহেলমিনথেস। আমি পুরোটা লিখলাম না, মনে রাখবে নিমাটোহেলমিনথেস। এরপরে চলে আসবো ক্লাস। ক্লাস হলো নিমাটোডা, এটা আমি লিখলাম। ক্লাস হলো নিমাটোডা, খুব ইম্পর্টেন্ট একটা ইনভার্টিব্রেট ক্লাস। নেক্সট হলো সাব ক্লাস। সাব ক্লাস হয়ে যাবে ফ্যাজমিডা, তোমরা নিশ্চয়ই জানো এগুলো আশা করি, ফ্যাজমিডা। তারপরে চলে আসবে আমার অর্ডার। জিনাসের নাম অ্যাসকারিস, অর্ডারটা আমরা বলবো অ্যাসকারিডিডা। অ্যাসকারিডিডা অর্ডার। এবার আমরা চলে আসবো জিনাস। জিনাস তো তোমরা জেনে গেছো অ্যাসকারিস, আর স্পিসিস লুম্ব্রিকয়েডিস। এটা অ্যাসকারিস, এটা হলো লুম্ব্রিকয়েডিস। ঠিক, তাহলে এটা গেল এর সিস্টেমেটিক পজিশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো। এরপরে চলে আসবো যে এই যে রোগটা আমরা বলছি অ্যাসকারিয়াসিস, এর জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ রোগটা আমাদের গোটা পৃথিবীতে কোন কোন জায়গাতে প্রিডমিনেন্ট। ইন্ডিয়া, চায়না এবং সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া যে কান্ট্রিগুলো আছে সেখানে এই অ্যাসকারিয়াসিস রোগটা কিন্তু খুব দেখতে পাওয়া যায়। হলো রোগটা কাদের হচ্ছে? এই রোগটা মূলত যে সমস্ত ব্যক্তিরা খুব আনহাইজিনিক লাইফ লিড করে তাদের হয়ে থাকে। যেমন ধরো র ভেজিটেবলস খেলে, র ফ্রুটস খেলে এবং আনফিল্টার্ড বয়েলড ওয়াটার যদি কেউ খায়, অর্থাৎ কন্টামিনেটেড জল খেলেও কিন্তু এই অ্যাসকারিয়াসিস রোগটা তাদের হয় বা হতে পারে। তাহলে কোথায় হচ্ছে, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন কি, কোন শ্রেণীর মানুষদের হচ্ছে, এটাও আমরা জানলাম। এবারে আমাদের চট করে জেনে নিতে হবে এই অ্যাসকারিয়াসিস রোগটা হলে কি কি হয়। মানে আমাদের শরীরে যদি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বাসা বাঁধে তবে আমাদের কি কি হতে পারে। তবে এটা একটা কৃমি। এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের কমন নাম হলো কমন রাউন্ড ওয়ার্ম অর্থাৎ গোল কৃমি। এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস যদি কোনো ব্যক্তির শরীরে বাসা বাঁধে বা কোনো বাচ্চার শরীরে বাসা বাঁধে তাহলে অনেক রকম সিমটম হতে পারে। প্রথমেই বললাম এটা প্যারাসাইট অর্থাৎ পরজীবী। তার মানে এই যদি আমাদের শরীরে আসে তাহলে এই আমার শরীর থেকে নিউট্রিশনটাকে নেবে, তাহলে আমাদের একটা ম্যাল নিউট্রিশনের জায়গায় চলে যাব আমরা, বা আমাদের বডিতে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে এক নম্বর কি হতে পারে, নিউট্রিশনের অভাব। নিউট্রিশনের অভাব। দু নম্বর কি হতে পারে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এর ডেফিসিয়েন্সি বা অভাব। তিন নম্বর কি হতে পারে, আমাদের বডিতে প্রোটিন এনার্জির যে মেটাবলিজমের একটা পাথওয়ে আছে ওটা নষ্ট হয়ে যায়। আমি এক কথায় লিখলাম প্রোটিন এনার্জি মেটাবলিজম এটা ডিসরাপ্টেড হচ্ছে। এছাড়া আরো দুটো তিনটে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে। এক নম্বর যে রোগটা হয় সেই রোগটাকে বলে
অ্যাসকারিস নিউমোনিয়া। একে আরেকটা ইন্টারেস্টিং নামে ডাকা হয়, যাকে বলা হয় লফেলার্স সিনড্রোম। আমি LS লিখলাম, লফেলার্স সিনড্রোম। ঠিক, এটা কিন্তু নিউমোনিয়া, অর্থাৎ লাংসে যখন কোনো ইনফ্ল্যামেশন হচ্ছে বা লাংসে আমাদের ইনভলভমেন্ট চলে আসছে, তখন নিউমোনিয়া ডেভেলপ করছে। এবং এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস কৃমি পেটে থাকে, মূলত পেটে থাকে, কিন্তু অ্যাসকারিস নিউমোনিয়া করতে পারে। তার মানে তোমরা এখান থেকে নিশ্চয়ই জেনে গেলে যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের লাং ইনভলভমেন্ট আছে। কিভাবে আছে এটা আমরা পরে বলছি বা পরে আসছি। আর একটা যে রোগটা করে সেটা একটা, এই রোগটা যা শরীরে প্রবেশ করবে, এই প্যারাসাইটটা তার শরীরে কিন্তু একটা মেকানিক্যাল ব্লকেজের সৃষ্টি করে। মানে কি, তার যে স্মল ইন্টেস্টিন, সেই স্মল ইন্টেস্টিনে এই কৃমিগুলো, অসংখ্য পরিমাণে কৃমি একটা জায়গাতে দলা পাকিয়ে যেতে পারে, এবং এই দলা পাকিয়ে যাওয়ার ফলে স্মল ইন্টেস্টিনে একটা ব্লকেজ সৃষ্টি হয়। বুঝতেই পারছো, একটা বোলাস তৈরি করে বা একটা দলা পাকানো অবস্থা সৃষ্টি করে, কৃমিগুলো একসঙ্গে জড়ো হয়ে জোড়াপটি লিখে, এবং এটা একটা মেকানিক্যাল ব্লকেজ সৃষ্টি করে। মোটামুটি এই সমস্ত রোগগুলো কিন্তু এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস আমাদের বডিতে যদি প্রবেশ করে, এই রোগগুলো হতে পারে। এছাড়া আরও অনেক কিছু রোগ হয়, আলসার হতে পারে, আরও কিছু ডেফিসিয়েন্সি হতে পারে, ইত্যাদি আরও অনেক কিছু কারণ আছে। মূলত এইগুলোই কিন্তু হয়ে থাকে। এবারে আমরা চট করে জেনে নেব এই যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস এটা কি করে আমাদের মধ্যে রোগ সৃষ্টি করছে, অর্থাৎ কি করে আমাদের শরীরে প্রবেশ করে, কি বা করে যার জন্য রোগটা সৃষ্টি হচ্ছে। প্রথমেই তোমাকে একটা জীবনচক্র জেনে ফেলতে হবে। এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের জীবনচক্রটা জেনে ফেলা মাত্রই তুমি কিন্তু জানতে পেরে যাবে যে কিভাবে একটা সুস্থ মানুষ অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস দ্বারা আক্রান্ত হচ্ছে। কিভাবে জানতে হবে? প্রথমে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের যে ইনফেকশন স্টার্ট হচ্ছে, ওটা কিন্তু এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের যে ডিম অর্থাৎ এগ, এটা যখন আমাদের শরীরে যাচ্ছে সেইখান থেকে শুরু হচ্ছে। ডিমটা মানে প্রকৃতিতে আসছে কি করে, বা ডিমটা আমাদের শরীরে ঢুকছে কি করে? যে ব্যক্তিটার শরীরে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বাসা বেঁধে আছে, ওই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের স্ত্রীলিঙ্গ অর্থাৎ স্ত্রী অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস যখন পেটে থাকাকালীন ডিম নিঃসরণ করবে, সেই ডিমগুলো ইনফেক্টেড ব্যক্তির মলের মাধ্যমে পরিবেশে এসে মিশবে, মূলত মাটিতে এসে মেশে বা সয়েলে মেশে। সয়েলে মেশার ফলে কি হয়, এরা মাটিতে বেশ কিছুদিন থাকে। এবারে জলেও থাকতে পারে, ওই ডিমটা জলেও থাকতে পারে, মাটিতেও থাকতে পারে। মূলত ধরে নেওয়া হয় যে এটা মাটিতেই থাকে। মাটির মধ্যে শাকসবজি তৈরি হচ্ছে, সেই শাকসবজির মাধ্যমে বা সেই ফলের মাধ্যমে সেই ফলগুলোকে যখন কাঁচা অবস্থাতেই কোনো ব্যক্তি কনজিউম করছে, ভালো করে না ধুয়ে, ভালো করে সবজিগুলোকে না ফুটিয়ে, না সিদ্ধ করে, না রান্না করে, কিংবা হয়তো যে জলের মধ্যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের ডিমগুলো আছে সেটাকে গ্রহণ করে নিচ্ছে, তখনই একজন হেলদি পারসন এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস ভেতরে নিয়ে নেবে এবং তার কিন্তু অ্যাসকারিয়াসিস রোগটা সৃষ্টি হয়ে যাবে। চলো এবার দেখে নিই কি করে লাইফ সাইকেলের সৃষ্টি হচ্ছে। প্রথমে আমি শুরু করছি মাটিতে ডিম মিশে আছে এরকম একটা অবস্থা থেকে। তাহলে আমি ধরলাম এগস মাটির মধ্যে মিশে আছে। এগ থেকে কোথায় যাবে? এগ থেকে কোথাও যাবে না। এই ডিমটা যখন মাটিতে মিশে থাকবে তখন তার মধ্যে 3 দিন 4 দিন 5 দিন পর একটা স্পেশাল লার্ভা ডেভেলপ করবে, যে লার্ভাটাকে বলা হয় র্যাবডিটিফর্ম লার্ভা। র্যাবডিটিফর্ম লার্ভা, এই লার্ভাটা কিন্তু ডিমের মধ্যেই থাকে, বেশ কিছুদিন থাকে। এরপরে আস্তে 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 এই র্যাবডিটিফর্ম লার্ভার সমেত ডিমটা অ্যাক্সিডেন্টালি কোনো ব্যক্তির শরীরে খাবার বা জলের মাধ্যমে প্রবেশ করছে। তাহলে এখানে হেলদি পারসন আমি লিখলাম, ঠিক? তাহলে হেলদি পারসন বডিতে গেল, বডি দিকে যাবে কোথায়? স্টমাকে অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে, ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টে ডিমের শেল যেটা SHELL অর্থাৎ খোলাটা কিন্তু গলে যাবে এবং র্যাবডিটিফর্ম লার্ভাটা কিন্তু ইন্টেস্টাইনের মধ্যে বেরিয়ে আসবে। হেলদি পারসন আমি এখানে লিখলাম ইন্টেস্টাইন, ঠিক? স্মল ইন্টেস্টিন, এই স্মল ইন্টেস্টিনের মধ্যে ওরা পারফোরেশন করবে অর্থাৎ ফুটো করে, ধরে নাও পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে চলে আসবে। পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে আসবে লিভারে, এই আমি লিখলাম পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে আসবে এরা লিভারে। এই পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে চলে আসবে। লিভারে এসে কি করবে এরা? এই লিভার থেকে এরা 3 দিন 4 দিন পর এরা রাইট যে হার্ট, আমাদের
ডান দিকের হৃৎপিণ্ডর প্রকোষ্ঠের মাধ্যমে এরা পালমোনারি সার্কুলেশনের মধ্যে ঢুকে লাংসে চলে আসবে। আমি লিভার থেকে ডাইরেক্টলি লাংসে লিখলাম, ভায়া পালমোনারি সার্কুলেশন। ঠিক, এই লাংসে এরা বেশ কিছুদিন থাকবে। লাংসে যখন থাকবে, লাংসে এরা ম্যাচুরিটি লাভ করবে বা সেমি ম্যাচুরিটি লাভ করবে, যে স্টেজ থেকে ওরা পেটে গিয়ে পার্মানেন্টলি বাসা করে থাকতে পারে। এবার লাংস থেকে পেটে আসবে কি করে? লাংস থেকে পেটে আসার কিন্তু মেকানিজমটা খুব মানে সুন্দর। লাংসে এরা মূলত অ্যালভিওলাইগুলোতে থাকে, অ্যালভিওলাইগুলোতে থাকছে, আমি শর্টে লিখলাম অ্যালভিওলাই। এই লাংসের অ্যালভিওলাইগুলো থেকে ওরা ব্রঙ্কাস, ট্র্যাকিয়া, এই ট্র্যাক্টের মাধ্যমে আমাদের এখানে যে সিলিয়েটেড এপিথেলিয়াম সেলগুলো আছে, সেই সেলগুলোর ঝাড়ু দেওয়ার যে একটা স্পেশাল মেকানিজম আছে, তার মাধ্যমে এরা ওই কারেন্টের দ্বারা ফ্লো হয়ে ফ্যারিংস বা ল্যারিংসে চলে আসবে। ফ্যারিংস বা ল্যারিংসে চলে আসবে। ফ্যারিংস বা ল্যারিংসে আসার পর এদেরকে আমরা আবার গিলবো, ঠিক গিলবো, এবং গেলার পরে এরা কোথায় চলে আসবে? ফাইনাল ওদের যে ডেস্টিনেশন স্মল ইন্টেস্টিনে চলে আসবে। স্মল ইন্টেস্টিনের এরা কোথায় আসবে? স্মল ইন্টেস্টিনের এরা চলে আসবে জেজু নামে। ঠিক, স্মল ইন্টেস্টিনের জেজু নামে এরা চলে আসবে। আমি এখানে জে দিয়ে ডিনোট করে রাখলাম, জেজু নাম। এবার স্মল ইন্টেস্টিনে এরা থাকবে, সেখানে এরা পরিপক্কতা লাভ করবে, ম্যাচুরিটি লাভ করবে। এদের লিঙ্গ প্রকারভেদ দেখতে পাওয়া যায়, অর্থাৎ এরা কিন্তু সেক্সুয়ালি ডাইমরফিক অ্যানিমাল। তার মানে এদের মধ্যে মেলও আছে, এদের মধ্যে ফিমেলও আছে। এই মেল এবং ফিমেল দুজন মিলে অ্যাডাল্টে পরিণত হবে, তারপরে রিপ্রোডাকশন হবে। ফিমেলগুলো আবার কি করবে? এগ লে করবে। এবারে ওই এগটা আবার মাটিতে মিশবে, সয়েল মাটিতে মিশবে, ওখান থেকে র্যাপিডিফর্ম লার্ভা করবে, ওখান থেকে চলে আসবে আবার একটা কোনো একটা হেলদি পারসন, তার বডিতে থেকে আবার এই মেকানিজমটা পুনরায় চক্রাকারে আবর্তিত হতেই থাকবে এবং মানুষরা ইনফেক্টেড হতেই থাকবে। এইটা গেল মোটামুটি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের একটা লাইফ সাইকেল এবং একটা হেলদি মানুষ কি করে এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস যারা আক্রান্ত হচ্ছে তার একটা গতিপথ। তাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার থেকে যখন শাকসবজি খাবে, ফলমূল খাবে, ওটাকে ভালো করে সিদ্ধ করে কিংবা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে সেটাকে খাবে। কোনো মতেই কাঁচা শাকসবজি, কাঁচা ফল, কাঁচা মূল ইত্যাদি কিন্তু একদম খাওয়া চলবে না, তাহলে কিন্তু এই রোগটা ইজিলি হতে পারে। এই রোগে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমাদের বলি একটোপিক অ্যাসকারিয়াসিস হয়। একটোপিক অ্যাসকারিয়াসিস মানে কি? অনেক সময়তে যখন মানুষ ঘুমায় তখন এই প্যারাসাইটগুলো কিন্তু ওপর দিকে মানে ফ্যারিংসের মাধ্যমে নাক দিয়ে মুখ দিয়ে কিন্তু বেরোতে থাকে। খুব ডেঞ্জার জিনিস। এর ছবি তোমরা ইজিলি সোশ্যাল মিডিয়াতে বা নেটে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস লিখলে পেয়ে যাবে, কি বিভৎসতা হতে পারে। তো এই রোগ থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু এই রোগটা হয়ে গেলে তার ট্রিটমেন্ট কী হতে হবে? ট্রিটমেন্টটা আমাদেরকে একটুখানি জেনে রাখতে হবে। ট্রিটমেন্ট মূলত আমি একটাই কমনলি অ্যাভেলেবেল যে মেডিসিন বা ড্রাগ সেটাকে বলছি, যে ড্রাগটার নাম হলো অ্যালবেন্ডাজল। এই অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম তোমাকে কনজিউম করতে হবে। ডোজ ডাক্তারবাবু তোমাকে বলে দেবে অ্যাজ পার ডাক্তারবাবু। যদি যার এই রোগ হয়েছে, প্রথমত ডায়াগনোসিস করতে হবে রোগটা। তার ল্যাবরেটরি ডায়াগনোসিস আছে, স্টুল এক্সামিনেশন আছে বা আরও ল্যাবরেটরি প্রক্রিয়া আছে, সেইগুলোর মাধ্যমে ডায়াগনোসিস যদি কনফার্ম হয় যে হ্যাঁ কারোর শরীরে এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বাসা বেঁধেছে, তাহলে তাকে জেনারেলি অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রামের ডোজ ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কদিন বা ডিউরেশনটা সেটা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে, ডাক্তারবাবু যেমন বলবেন সেরকমই খেতে হবে। মূলত অ্যালবেন্ডাজলটাই হলো এর ফার্স্ট চয়েস অফ ড্রাগ। এইটা পুরোটা গেল অ্যাসকারিয়াসিস একটা রোগের উপর। এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিশ্চয়ই তোমরা মনে করতে পেরেছো। যদি অসুবিধা হয় আবার এটা বুঝতে যে পয়েন্টগুলো তোমাদের দরকার কমেন্ট করবে। থ্যাংক ইউ।